ফেব্রুয়ারি মাস থেকে স্কুলের মিড ডে মিলের রান্না বন্ধ। এদিকে মিড ডে মিল বন্ধ থাকায় চরম সমস্যার সম্মুখীন পড়ুয়া থেকে অভিভাবকরা। জানা গেছে বাগদা কনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয় নিত্যদিন প্রায় ৩০০ পড়ুয়া মিড ডে মিল পেত। এর আগে স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষক পরিচালনা করতেন মিড ডে মিল, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে স্কুলে অনুপস্থিত থাকেন প্রধান শিক্ষক অনুপম সর্দার। এদিকে সহ শিক্ষক অভিজিৎ মণ্ডল শারীরিক অসুস্থতার জেরে মিড ডে মিলের দায়িত্ব সামলাতে পারছেন না বলে জানিয়েছেন। পাশাপাশি একাধিক শিক্ষককে মিড ডে মিলের দায়িত্ব নিতে বলা হলেও তারা কেউই দায়িত্ব নিতে চান না বলে অভিযোগ উঠেছে। স্কুলের আভ্যন্তরীণ সমস্যায় প্রধান শিক্ষক প্রায় ১.৫ বছর স্কুল আসছেন না, আর স্কুলের মিড ডে মিল তারপর থেকেই সামলাচ্ছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক। তিনি স্কুল চালিয়ে এবং মিড ডে মিল চালিয়ে পারছেন না, এমনই দাবি করে তিনি ডিআর কাছে চিঠিও করেছিলেন। আর সেই দায়িত্ব ছাড়ার দাবি তিনি বারবার করেছেন, না পেয়ে অগত্যা ১ ফেব্রুয়ারি থেকে তিনি মিড ডে মিলের কাজ আর করতে পারছেন না। মিড ডে মিল হচ্ছেই না। স্যারকে বলেছিলে তোমরা কেউ যে স্যার হচ্ছে না বা কিছু? কি বললো স্যার? বললো একান্ত এটা হেড স্যারের জন্যই হচ্ছে না, কারণ হেড স্যার গত ১.৫ বছর ধরে স্কুলেই তো আসছে না, তাহলে মিড ডে মিল হবে? এই ২ মাস হলো বন্ধ হয়ে গেছে, সমস্যা হচ্ছে তো না? দুপুরবেলা খাওয়াটা ঠিকঠাক ভাবে হচ্ছে না। যে আমার যদি না টাকা দেয় আমি তোদের কি করে খেতে দেবো? এবার দোকানদার বাকি দিচ্ছে না, কাঠের লোক বাকি দিচ্ছে না, তার জন্য মিড ডে মিল। কতদিন হলো বন্ধ? ২ মাস। বাচ্চারা তো শুকনো মুখে। হ্যাঁ, শুকনো মনে কি মাস্টার আবার বিস্কুটও দিচ্ছে, আবার বাড়ি চলে ছুটছে, আর খিদে লেগেছে আবার ছুটি দিয়ে দিচ্ছে, কি করবো? প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উনি বিদ্যালয়ে আসতে পারছেন না ওনার অপকর্মের জন্য। এখানে লোকালিটির ভূমিকা বা কোনো কিছু না, এখানে গার্জিয়ানরাও কিছু আছে, সবাই সহযোগিতা নিয়ে বিদ্যালয়টা আমরা সবাই চালাচ্ছি। শুধু আমি বিদ্যালয় একা চালাচ্ছি না, সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয় চলছে। এবং দুজনের কাজ একা কিন্তু দিনের পর দিন করা সম্ভব না। আর একটা বার আমরা না বললেই নয়, ইতিমধ্যে আমার একবার স্ট্রোক হয়ে গেছে, আমি রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছি। বিডিও আধিকারিকরা স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠকের পরই মিড ডে মিল দ্রুত চালুর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন সদস্য। কবে চালু হবে মিড ডে মিল? মিড ডে মিল চালু হবে, বিডিও অফিস ডেকেছিলেন ১৭ তারিখে। বিডিও অফিস এখানে একটা মিটিং করবেন এবং তারপরে সিদ্ধান্ত হবে কে চালাবে। কারণ যে অভিজিৎ বাবু যেহেতু স্কুল চালিয়ে, যেহেতু দায়িত্ব সব ওনারই, পাচ্ছেন না। উনি শারীরিকভাবে অসুস্থ আছেন এবং একা সবকিছু দায়িত্ব সামলাতে পারছেন না। এদিকে মিড ডে মিলের দুর্নীতি ঘিরে পাল্টা অভিযোগ তুলে সরব স্কুলের প্রধান শিক্ষক। যে এই মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন টাকা তসরুপ করবার জন্য বিগত যে এমসি, তার প্রেসিডেন্ট সহ তার বেশ কিছু সাঙ্গ এবং তার সাথে এবং কয়েকজন টিচার্সের মধ্যে জড়িত, তারা এই বিদ্যালয়ের টাকাকে আত্মসাৎ করবার জন্য তারা একটা চক্রান্ত করেছিল। বর্তমানে আমি আমার লাইফ থ্রেটনিং সিচুয়েশনের জন্য বিদ্যালয়ে ঢুকতে পারছি না। টোটাল ম্যাটারটাই বর্তমানে এখন সাবজুডিস অফ কলকাতা হাইকোর্ট। স্কুলের প্রায় ৩০০ পড়ুয়া রোজ শুকনো মুখে বাড়ি ফিরছে। শিক্ষকরা জানালেন যে এই স্কুলে অন্য কোনো টিচার এই দায়িত্ব গ্রহণ এখন পর্যন্ত করেনি। তারা বিডিও অফিসে জানিয়েছেন, বিডিও অফিসের মাধ্যমে যদি কোনো সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়েছেন তারা। বাগদার কনিয়ারা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।